নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতার কাছে জয়পুর বিল অঞ্চলে অবস্থিত একটি বৌদ্ধ মন্দিরে। এই মন্দিরেই রয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম বুদ্ধ মূর্তিটি। আজ বুদ্ধ পূর্ণিমা, সেই উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষজন আজ মন্দিরে এসে উপস্থিত হয়েছেন। আজ একটি বিশেষ দিন, তাই মন্দিরের সামনে সবার মধ্যে রয়েছে শিশু বুদ্ধের এই মূর্তিটি। মন্দিরে আজ প্রচুর মানুষজন আসছেন এবং শিশু বুদ্ধের প্রতি তাদের ভালোবাসা জানিয়ে যাচ্ছেন। বৈকাল হওয়ার সাথে সাথেই বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষজন মন্দির প্রাঙ্গণে আসতে শুরু করেছেন। মূল মন্দিরের এক পাশে রয়েছে এই সুন্দর বুদ্ধ মূর্তিটি। এই মন্দিরের এক পাশের দেওয়ালে চিত্রায়িত করা আছে একজন রোগীকে সেবা করছেন বুদ্ধ। এটি হলো মূল মন্দির। এখানে লেখা আছে বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন। এখন আমি আপনাদের মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। বুদ্ধের জীবনের নানান ঘটনার বর্ণনা করা হয়েছে এই মন্দিরের ভেতর। এখন আপনারা দর্শন করছেন ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণ। মন্দিরের মধ্যভাগে যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে সেটি হল ভগবান বুদ্ধের পঞ্চবর্গীয় শিষ্যর নিকট প্রথম ধর্মপ্রচার। এখন আপনারা যেটি দেখছেন, এবং এর পাশে যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে সেটি হলো রাজকুমার সিদ্ধার্থের জন্ম। প্রথমে তার নাম ছিল সিদ্ধার্থ গৌতম। পরবর্তীকালে বুদ্ধ উপাধি অনুযায়ী শুধুমাত্র বুদ্ধ নামেও তিনি পরিচিত হন। এছাড়াও এখানে উল্লেখ করা হয়েছে রাজকুমার সিদ্ধার্থের চতুর্নিমিত্ত দর্শন। এছাড়াও এই মন্দিরের ভেতর রয়েছে অনেকগুলি ছোট ছোট বুদ্ধ মূর্তি। মন্দিরের অন্য পাশের দেওয়ালে ভগবান বুদ্ধের আরেকটি ঘটনা উল্লেখ করা হয়েছে। এটি হলো মন্দিরের অফিস ঘর এবং এখানেই লেখা আছে মন্দির খোলা বন্ধের সময়সূচিটি। প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12টা এবং দুপুর 3টে থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে। মন্দিরের অফিসের পাশেই রয়েছে এই সিঁড়িটি। এই সিঁড়ি দিয়ে উঠে এখন আমি আপনাদের দর্শন করাবো পশ্চিমবঙ্গের বৃহত্তম ভগবান বুদ্ধের মূর্তিটির। মন্দিরের ছাদে রয়েছে হাট ফাইবারের তৈরি প্রায় 45 ফুট উঁচু সোনালী বর্ণের এই বুদ্ধ মূর্তিটি। এক কথায় বলতে গেলে ভগবান বুদ্ধের এই মূর্তিটিকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। আপনারাও সময় করে একদিন বিকেলবেলায় এসে এই মন্দিরটি দর্শন করে যান। আপনাদেরও এখানে এসে খুব ভালো লাগবে। আমি এখন ওপর থেকেই মন্দিরের চারপাশটা আপনাদের দর্শন করাচ্ছি। মন্দিরের একদিকে রয়েছে ধান ক্ষেত এবং আরেকদিকে রয়েছে বিল। সব মিলিয়ে মন্দিরের সৌন্দর্য অনেক অংশে বাড়িয়ে তুলেছে। আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মন্দিরের সামনের মাঠে বিকেলের পর ধীরে ধীরে মেলা বসতে শুরু করেছে। বিকেল হওয়ার সাথে সাথেই বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শনার্থী আজ মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হচ্ছেন। আজ বুদ্ধ পূর্ণিমা, আজ হলো একটি বিশেষ দিন,
তাই সবার মতন আমিও এসেছি ভগবান বুদ্ধকে দর্শন করতে। আজ প্রতিটি দর্শনার্থীকে মন্দির প্রাঙ্গণে শরবত, পায়েস এবং মিষ্টি বিতরণ করা হচ্ছে। আমিও মন্দির প্রাঙ্গণ থেকে প্রসাদ গ্রহণ করে নিয়েছি। আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন অনুষ্ঠান হবে এই মঞ্চে। ইতিমধ্যেই খুদেরা খুব সুন্দর করে সেজেগুজে উপস্থিত হয়ে পড়েছেন এই মন্দিরে। সন্ধেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি এই মঞ্চেই হবে। এবার আপনাদের বলে দিচ্ছি আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। আপনারা এখানে আসার জন্য শিয়ালদা ডানকুনি লোকাল ধরে রাজচন্দ্রপুর স্টেশনে এসে নামবেন। ডানকুনির আগের স্টপেজ হচ্ছে রাজচন্দ্রপুর। রাজচন্দ্রপুর স্টেশনে এসে এই সামনের দিক দিয়ে হেঁটে নিচে নামতে হবে। চলুন আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের। রাজচন্দ্রপুর রেলওয়ে স্টেশন থেকে রাজচন্দ্রপুর অটো স্ট্যান্ডে আসার পর আপনারা অটোদাদাদের গিয়ে বলবেন আপনারা জয়পুর বিল অঞ্চলে অবস্থিত বৌদ্ধ মন্দিরে যাবেন। রাজচন্দ্রপুর অটো স্ট্যান্ড থেকে এই মন্দিরে আসতে সময় লাগবে মোটামুটি 10 মিনিট। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, যাতে পরবর্তীকালে ভিডিও দেওয়ার সাথে সাথেই দেখতে পান। আজকের মতো এখানেই থাকলো। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।